নমস্কার পিয়ালিস হোম রেসিপিতে সবাইকে স্বাগত। ইলিশ মাছের রেসিপি সবারই ভালো লাগে। ইলিশ মাছ খেতে এবং ভাজা, ভাপা অনেক রকমভাবেই ইলিশ মাছ খাওয়া যায়। তো আজকে আমি এখানে ইলিশ মাছ ভাপা রান্না করব। তার জন্য প্রথমে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলোর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নিচ্ছি। মাছের চারিদিকটাই এপিট ওপিট দুপিটেই ভালোভাবে হলুদ আর নুনটা মাখিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটা আজকে ভালো লাগবে। সবগুলো মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। তারপর আমি এখানে একটা মিক্সির পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটু সর্ষে দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দেব একটু পোস্ত দিয়ে দিচ্ছি। সর্ষে আর পোস্ত এর সঙ্গে আমি আরও 3টে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। যে সুন্দর একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এই পেস্টটা একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নেব। এই যে আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। ইলিশ মাছ যেভাবেই খাওয়া যায় খুব ভালোই লাগে। ইলিশ মাছের রেসিপি তো আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, আপনাদেরও আশা করছি ভালো লাগবে। আর একটু জল দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। তারপরে দিয়ে দেব একটু হলুদ। তারপরে একটু দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে কালো জিরে নিয়েছি, আপনারা চাইলে কালো জিরেটা নাও দিতে পারেন। দিয়ে সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। যে মাছটা নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তারপর আমি একটা চামচ নিয়েছি, এই চামচটার সাহায্যে আমি একটু মাছের ওপরেও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সের মুখটা আটকে দেব। তার আগে আমি এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এইভাবে। কাঁচা লঙ্কা 5 পিস মাছের মধ্যে 5টা কাঁচা লঙ্কাই দিচ্ছি। আরও 3টে কাঁচা লঙ্কা আমি সর্ষে আর পোস্তর সঙ্গে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একটু কেটে ওর মধ্যে দিয়ে টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিয়েছি। এবার এখানে যে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এই টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। জলের লেভেলটা ঠিক রাখতে হবে, কারণ জলটা বেশি পরিমাণে দিয়ে ফেললে টিফিন বক্সের ভিতরে ঢুকে গেলে ইলিশ মাছ ভাপাটা ঠিকঠাক রান্না হবে না। অনেক সময় জল ভিতরে ঢুকে যায়, ওর জন্য জলের লেভেলটা ঠিক রাখতে হবে। এইভাবে বসিয়ে আমি 15 থেকে 20 মিনিট গ্যাসটা আস্তে করে দিয়ে রেখে দেব। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর এটা আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে তারপর আমি এই কড়া থেকে নামাবো। ঠান্ডা হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নিয়েছি। একদম আমাদের ইলিশ ভাপাটা রান্না হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি।